বেশি করে পেঁয়াজ কিনে রেখেছেন? কিভাবে রাখলে বর্ষাতেও দীর্ঘদিন ভালো থাকবে? আসসালামু আলাইকুম। পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা বেশ মুশকিলের। সামান্য কয়েকটা টিপস জানলে আপনিও দীর্ঘদিন পেঁয়াজ ভালো রাখতে পারবেন। বিশেষ করে এই বর্ষার মরশুমে অল্পেতেই পচে যায়। তবে পেঁয়াজ ভালো রাখার জন্য কয়েকটি উপায় মেনে চলুন। পাতলা মাছের ঝোল কিংবা কষা মাংস রান্নায় পেঁয়াজ না পড়লে স্বাদ হয় না খাবারের। আবার পাকোড়া কিংবা কাবাবের সঙ্গে কাঁচা পেঁয়াজ থাকলেও মন্দ হয় না। ফলে হেসেলের একটি অপরিহার্য জিনিস হয়ে উঠেছে পেঁয়াজ। রোজই রান্নায় প্রয়োজন হয় বলে অনেকেই একসঙ্গে বেশি করে পেঁয়াজ কিনে রেখে দেন। কিন্তু পেঁয়াজ দীর্ঘদিন রাখা বেশ মুশকিলের। বিশেষ করে এই বর্ষার মরশুমে অল্পেতেই পচে যায়। তবে পেঁয়াজ ভালো রাখার জন্য কয়েকটি উপায় মেনে চললেই আপনিও দীর্ঘদিন পেঁয়াজ ভালো রাখতে পারবেন। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আমার চ্যানেলে আপলোড হয়। দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো চলুন জেনে নিই পেঁয়াজ ভালো রাখার কয়েকটি সহজ উপায়। ১. পাটের ব্যাগে রাখুন। বাজারে গিয়ে খেয়াল করলে দেখা যাবে সবজি ব্যবসায়ীরা সবসময় পাটের বস্তায় আলু পেঁয়াজ রাখেন। এতে অনেক দিন ভালো থাকে। বাড়িতেও পাটের কোনো ব্যাগে পেঁয়াজ ভরে রাখতে পারেন। তাহলে দ্রুত নষ্ট হয়ে যাবে না পেঁয়াজ। ২. অন্যান্য সবজির সঙ্গে রাখবেন না। পেঁয়াজ দীর্ঘদিন ভালো রাখতে কখনোই অন্য সবজির সঙ্গে রাখবেন না। এর ফলে পেঁয়াজ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে আলু কিংবা রসুনের সঙ্গে পেঁয়াজ রাখার ভুল করবেন না। কারণ এই দুটিতে সাইট্রিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি। এই অ্যাসিডের সংস্পর্শে এসে পেঁয়াজ পচে যেতে পারে। ৩. প্লাস্টিক ব্যাগে রাখবেন না। পেঁয়াজ যদি সত্যিই অনেক দিন পর্যন্ত ভালো রাখতে চান, তাহলে প্লাস্টিকের ব্যাগে না রাখাই ভালো। পেঁয়াজের নিজস্ব আর্দ্রতা রয়েছে। প্লাস্টিক সেই আর্দ্রতা শোষণ করে নেয়। ফলে অল্প দিনেই পচে যায় এই পেঁয়াজ। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। আমারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।